ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত যে বুয়েট 22-23 দেখে আসা বুয়েট 22-23 সেশনে আসা আমরা একটা পদার্থবিজ্ঞানের প্রশ্ন সলভ করব। এটা মহাকর্ষীয় অধ্যায় থেকে এসেছে, মহাকর্ষ অভিকর্ষ। তো এই অঙ্কটা দেখে একটু কঠিন মনে হতে পারে, বাট তুমি যদি আন্ডারস্ট্যান্ডিং করতে পারো ঠিকমতো তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, মঙ্গল গ্রহের উপর থেকে খাড়া উপরের দিকে একটি রকেটকে 2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপণ করা হলো। বুঝতে পারলাম এটা কোন বেগে নিক্ষেপ করতেছে, আশা করি বুঝতে পেরেছো। এখন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের বাধার কারণে যদি রকেটের প্রাথমিক শক্তি 20% হারায়, এইটাও বুঝলাম যে এনার্জি 20% হারায়, তবে রকেট কি ফিরবার ঠিক পূর্ব মুহূর্তে পৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে? আলটিমেটলি আমাদের চাইছে এটা কি? অবশ্যই এইচের মানটা কত উচ্চতায়, তাই না? খুব সুন্দর করে বুঝবো। আমাদের কিন্তু যা যা ইনফরমেশন লাগবে, মঙ্গল গ্রহের বর ম্যাসটা দিয়ে দিছে, ব্যাসার্ধ রেডিয়াসটা দেওয়া, এইখানে আমাদের মহাকর্ষীয় ধ্রুবকটাও দিয়ে দিছে। না দিলেও পারতো, কারণ বুয়েটিয়ানরা তো অবশ্যই এগুলো, যারা বুয়েট প্রিপারেশন নেয় অবশ্যই এগুলো জানা। 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ওকে, এখন আমরা কনসেপ্টটা যদি বুঝি, আলটিমেটলি মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে, তাই না, পৃষ্ঠ থেকে এই ধরো রকেটটা সেরেছে, এই উচ্চতায় উঠেছে, তাই না? এই স্টার মানটাই তো বের করতে হবে। তার আগে আমরা একটা জিনিস বুঝি, আমরা এখানে কিন্তু এই mgh বিভব শক্তি এইটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ওইটা মহাকর্ষীয় ক্ষেত্র, এটা কোনো সাধারণভাবে মিলবে না। আমরা কি জানি, দেখো আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, B = W/m, তাই না? W সমান কি লিখতে পারে, bm। অবশ্যই এখানে যদি বির মানটা ইনপুট দিই, মহাকর্ষীয় ক্ষেত্রে বিভব gm/r, তাই তো আমাদের W চলে আসতেছে, তাই না? মানে এই ক্ষেত্রে ডাব্লিউটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে বিভব শক্তি। এই কিন্তু জেনারেল বিভব শক্তি mgh, ওইটা কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্রে কখনোই হবে না, আমাদের এই ডাব্লিউটা লাগবে, বিভব শক্তি, তাই না? তাহলে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আরেকটা বিষয় বলে রাখি, এই mgh বলতে যে আমরা শুধু বিভব শক্তি বলি, ওইটা কিন্তু বিভব শক্তি না, বিভব শক্তির পরিবর্তন। মানে আমরা দেখো জেনারেলি একটা ভূপৃষ্ঠ থেকে বস্তু উঠাই, তারপর mgh এখানে পাই 40, এখানে ধরো ভূপৃষ্ঠে তো 0, তারপর mgh বলে ফেলি যে 40, আলটিমেটলি ওইটা 40 এইভাবে আসে না, বরং mgh = 40 মাইনাস শেষ মাইনাস আদি, বিভব শক্তির পরিবর্তনটাই হচ্ছে mgh। বুঝতে পারলাম? এখান থেকেই 40 চলে আসে। কিন্তু এই কনসেপ্টটা কেন বুঝালাম এখনই বুঝতে পারবা, ওইটা আমরা ওই মহাকর্ষীয় ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করব। কিভাবে? এই আদি বিন্দুতে যদি আমরা বিভব শক্তি ধরি -gm/r, তাহলে এই বিন্দুতে কত হবে বুঝতে পারতেছো? gm/r + h হয়ে যাবে না, তাই না, যেহেতু h উচ্চতায়। তাহলে বিভব শক্তির পরিবর্তনটা কত? শেষ মাইনাস আদি, এইটা তো শেষ মাইনাস আদি, ওইটা করলেই তো আমরা বিভব শক্তির পরিবর্তনটা পেয়ে যাচ্ছি, তাই না? এই যে এইটা করো, কি একটা জিনিস আমরা মাইনাস নিই, এখানে মাইনাস কিন্তু অবশ্যই দিতে হবে, -gm/r + h মাইনাস, তারপর আবার ব্র্যাকেট gm/r। দেখো এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে কি পরে রয় 1/r + h, তারপর মাইনাস মাইনাস প্লাস, আবার মাইনাস কমন নিয়েছি, তার মানে আলটিমেটলি চলে আসবে -1/r। এই শক্তি, এইটাই হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। মানে এই বিন্দু থেকে রকেট h উচ্চতায় পৌঁছাতে এই বিভব শক্তির পরিবর্তনটা লেগেছে। কিন্তু এই বিভব শক্তির পরিবর্তন করার জন্য অবশ্যই তো একটা ইনপুটের এনার্জি ছিল, তাই না? ওই এনার্জিটা কে দিয়েছে? এই দেখো ভাইয়া, 2 কিলোমিটার পার সেকেন্ড বেগে কিন্তু এনার্জিটা দেওয়া হয়েছে, অর্থাৎ গতিশক্তিটা দেওয়া হয়েছিল। ওই বেগে নিক্ষেপ করার কারণেই তো গতিশক্তি
ছিল, ওই গতিশক্তির কারণে এই বিভব শক্তির পরিবর্তনটা হয়েছে। তাহলে তো আমরা এইটা সমান গতিশক্তি লিখতে পারি, কারণ গতিশক্তির কারণেই তো আমরা এই পরিবর্তনটা পেয়েছি না। তো ওইটা সমান তো আমরা গতিশক্তি লিখতে পারি, মানে ওইটা লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার গতিশক্তির, এই গতিশক্তির কারণেই তো আমরা এই মানটা পেয়েছি, সরি এই মানটা পেয়েছি, এই যে বিভব শক্তির পরিবর্তনটা যেটা বের করলাম। এইটা পেলাম, তাই না? কিন্তু এখানে একটা বিষয় দেখো, আমাদের কি গতিশক্তি সম্পূর্ণ ব্যবহার করতে পেরেছি? অবশ্যই না। 20% লস, 20% অলরেডি হারিয়ে গেছে। তাহলে ইউজ হয়েছে কতটুকু? আমাদের তো যেটা হারাইছে ওইটার উপরে তো রকেট চলবে না, রকেট চলবে যেইটা ইউজ হয়েছে। ইউজ হয়েছে কতটুকু? অবশ্যই 80% ইউজ হয়েছে। 80%, 80%কে আমরা কি বলতে পারি? 0.8। তারপর মানগুলো বসিয়ে দেও। এম এর মান কি দেওয়া আছে? কি বিপদে পড়ে গেলাম, এম এর মান দেওয়া নেই না? কোনো সমস্যা নেই যে এম কেটে ফেলো, অবশ্যই এটা তো একদম ইজি বিষয়। ওকে, এম এর মান কিন্তু আমাদের প্রয়োজন নেই, যেহেতু কাটার অপশন আছে। এম এর মান কেন প্রয়োজন? এম কিন্তু তারা দিয়েই দেয়নি কেন, কারণ যে স্যারেরা প্রশ্ন বানিয়েছেন ওরা জানেনি এম কাটা যাবে। ওকে, এখান থেকে আমরা ইউ এর মানটা কত? 2 কিলোমিটার পার সেকেন্ড, অবশ্যই আমাদের মিটারে রাখতে হবে। 2 × 10⁻³ ওকে, এটাকে স্কোয়ার ইজুকেল মাইনাস জি এর মানটা কত? 6.67 × 10⁻11 ওকে, ইন্টু এম এর মানটা কত? দেখো এম এর মানটা মাস্টার দেওয়া আছে, এইটা মঙ্গল গ্রহের এম, বুঝতেই পারছো। 6.4 × 10⁻23। তারপর আমরা 1/r এর মানটা কত? 3395 × 10⁻³ মাইনাস 1/, প্লাস এইচ ছিল, মাইনাস 1/3395 × 10⁻³। এইটা যদি তুমি সলভারে বসাও, একটু সিম্পলিফাই করে সলভারে বসাও, তাহলে তোমার আনসারটা কিন্তু চলে আসবে। ওইটা তো আর বের করে দেওয়ার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছো, ওইটাই কিন্তু আমাদের আনসার। ওকে, তাহলে আশা করি বুঝতে পারলা। বইটা কিন্তু এত গুড়িয়ে পেঁচিয়ে ম্যাথ আসে না, মানে একটু কনসেপ্টটা চেঞ্জ করে দেয়, ওই কনসেপ্টটা ধরতে পারলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের মতো বাই। ওকে টিল।